আজকের একটা অঙ্ক এনেছি, দেখো অঙ্কটা হলো 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 10। এইখান থেকে আমরা কিভাবে এক্সের মানটা বের করব, দেখো কিভাবে করছি। সলভ। থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 10। আমরা এটা ভাঙাচ্ছি, অতএব 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 10। যেহেতু এ গুণ এ সমান 1 প্লাস 1, আমরা এইখান থেকে এই জিনিসটা করছি। অতএব 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স, এই 3 টু দি পাওয়ার এক্সটা আমরা বাম দিকেই নিয়ে আসছি। বাম দিকে নিয়ে এখানে গুণ সম্পর্ক, নিচে আসলে আমাদের ভাগ হয়ে যায়। 3 টু দি পাওয়ার এক্স, এপারে আমাদের এইটা পড়ে থাকছে 3 টু দি পাওয়ার 10। অতএব 3 ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স, নিচে 3 টু দি পাওয়ার এক্স, এপারে 3 টু দি পাওয়ার 10। আমরা উভয় দিকে, এদিকেও 3 দ্বারা ভাগ করছি, এদিকেও আমরা 3 দ্বারা ভাগ করছি। আন্ডারস্ট্যান্ড? নেক্সট দেখো, এই 3-এর মাথায় কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমাদের একটা নিয়ম আছে কি, এ এম ভাগ এ এন সমান আমরা কী লিখি, এ এম মাইনাস এন। এইখান থেকে আমরা এটা লিখব এইখানটা। তাহলে এইটা আমাদের এই 3 কেটে গেছে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, নিচে 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 3 10 মাইনাস 1। অতএব এক্স নিচে 3, আমরা এখানে এক্স দিতে পারি, কেননা যেহেতু এ এম নিচে বি এম, মানে আমরা এ বাই বি হোল টু দি পাওয়ার এম হয়। তাহলে এইখান থেকে আমরা এইটা লিখেছি ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার, এটা বিয়োগ করলে 9। অতএব এক্স নিচে 3 হোল টু দি পাওয়ার এক্স, এদিকে 3 টু দি পাওয়ার 9। উভয় দিকে পাওয়ারের সাথে 1/3 গুণ করিয়া। দেখো এদিকে আমরা 1/3 গুণ করছি, এদিকেও আমরা 1/3 গুণ করছি। তাহলে কী দাঁড়ালো, অতএব এক্স বাই 3 হোল টু দি পাওয়ার, এটা গুণ করলে এক্স বাই 3 ইজ ইকুয়াল টু, এইটা কাটাকাটি করলে 3 হয়, অর্থাৎ 3 টু দি পাওয়ার কিউব বা 3 কিউব। তাহলে এইখান থেকে দেখো x/3 সমান আমাদের 3 হচ্ছে, আবার x/3 সমান আমাদের 3 হচ্ছে। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, x/3 ইজ ইকুয়াল টু 3। ক্রস গুণ করব, 3 কিছু নিচে কিছু নেই, মানে 1। তাহলে x আর 1 গুণ করলে x, 3 আর 3 গুণ করলে 9। ইট উইল বি আনসার। থ্যাংক ইউ।